বাংলাদেশের লোক এবার ঐক্যবদ্ধ হোক, চাই বাংলাদেশের লোক এবার ঐক্যবদ্ধ হোক। ডাক্তার শফিক, ফয়জুল করিম আর মামুনুল হক, কথা বলেন ঠিক কিনা? চাই বাংলাদেশের লোক এবার দেশটাকে চালাক, চাই বাংলাদেশের লোক এবার দেশটাকে চালাক। ডাক্তার শফিক, ফয়জুল করিম আর মামুনুল হক, ঠিক কিনা? এরা তিনজন মিল্লা যদি দেশটারে চালায়, খোদার কসম দুর্নীতি নিবে যে বিদায়। এরা তিনজন মিল্লা যদি দেশটারে চালায়, খোদার কসম দুর্নীতি নিবে যে বিদায়। কারণ এরা সব আলেম, এরা হবে না জালেম, কারণ এরা সব আলেম, এদের আছে যে দেশ প্রেম। এদের তিনজনের কাছে দেশটা নিরাপদ। চাই বাংলাদেশের লোক এবার ঐক্যবদ্ধ হোক, ডাক্তার শফিক, ফয়জুল করিম আর মামুনুল হক, ঠিক কিনা মুসলমান? একটা সুযোগ আইসা গেছে ও হে মুসলমান, রাষ্ট্রীয় মসনদে নিতে হবে যে ইসলাম, ঠিক কিনা? একটা সুযোগ আইসা গেছে ও হে মুসলমান, রাষ্ট্রীয় মসনদে নিতে হবে যে কোরআন। যদি ইসলামী ক্ষমতায় ডাক্তার শফিক দেশ চালায়, যদি ইসলামী ক্ষমতায় ডাক্তার শফিক দেশ চালায়, এটাই হবে মোদের জন্য আনন্দদায়ক। চাই বাংলাদেশের লোক এবার ঐক্যবদ্ধ হোক, ডাক্তার শফিক, ফয়জুল করিম আর মামুনুল হক, ঠিক কিনা? এই ঐক্যের কথা বলেছেন কে? বলি তো, ঐক্যের কথা বলেছেন কে? আল্লাহ তাআলা নিজেই বলেছেন ঐক্যের কথা, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলছেন, তোমরা আল্লাহ তাআলার দ্বীন ইসলামকে, আল্লাহ তাআলার কোরআনকে তোমরা ঐক্যভাবে ধারণ করো, খবরদার তোমরা বিভক্ত হয়ো না। যেহেতু সুযোগ চলে আসছে, সমস্ত ইসলামী দলগুলো এক হয়ে যাচ্ছে, আগামীর সংসদ গঠন করতে হবে কোরআনের সংসদ, কথা বলেন ঠিক না? আল্লাহ তাআলা যে ভোটের কথা বললেন, এই ভোট আপনি কেন দেবেন? কারণ হলো, প্রাণপ্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন এই ভোটের কারণে একজন এমপি হয়। এই যখন এমপি হয়, এমপি হওয়ার পরে সংসদের মধ্যে একটা বিল উত্থাপন করে, ওই বিলটা উত্থাপন করার পর 151 জন এমপি যদি ওইটার পক্ষে যদি থাকে, তাহলে একটা বিল ওই সংসদ থেকে পাস হয়ে যায়, ঠিক না? আমরা যদি কোরআনের আইন পাস করতে চাই গণতান্ত্রিক পদ্ধতিতে, তাহলে এরকম করে যদি কমপক্ষে 151 জন এমপি যদি কোরআনের পক্ষে থাকে, তাহলে কোরআনের আইনটা সংসদের মধ্যে কায়েম হবে কি হবে না? এই জন্য এমপি আপনাদের দেশে কেমন করে বানায়? কেমনে বানায়? ভোট দিয়ে। আল্লাহ তাআলা বলছেন এই ভোটটা দিতে হবে তোমাকে, যোগ্য যে ব্যক্তি তাকে দিতে হবে। খবরদার দুর্নীতিবাজ, সাদাবাজ আর টেম্পু দখলকারী, টেম্পো স্ট্যান্ড দখলকারী, মাঠঘাট দখলকারী, সরকারি পুকুর দখলকারী, এদেরকে ভোট দেওয়া যাবে না। কারণ গুনাহ আপনি আপনার আমলনামায় যোগ করবেন, কথা বলেন ঠিক কিনা? অতএব প্রাণপ্রিয় ভাইয়েরা, ইতিহাস ভুলে গেলে চলবে না। এই তো মাত্র 2001 সালের কথা। যারা আজকে আপনাদেরকে বারবার শুধু জামাত ইসলামী জোট মানে দোষ নাই, তারপরও দোষের কথা বলে, 2001 সালে যখন ক্ষমতায় আসলো, আসার পরে দেশকে মাত্র 5 বার দুর্নীতিতে চ্যাম্পিয়ন করলো। 2008 সালে তারা নির্বাচনের 29 তারিখে যখন নির্বাচন হলো, মাত্র 30টা সিট পাইছে। কয়টা? 30টা। কেন? ওই যে দুর্নীতি করেছে। সে সময় জামাত ইসলামীর 2 জন মন্ত্রী ছিল, আলী হাসান মুজাহিদ, মতিউর রহমান নিজামী রাহিমাহুল্লাহ। দুদক তাদের পিছে পিছে ঘুরছে, কিন্তু কোনো দুর্নীতি পায় নাই। আজকে সেই সোনার মানুষদেরকে বাংলাদেশের মধ্যে অবৈধ ট্রাইব্যুনাল গঠন করে হত্যা করা হয়েছে, কথা বলেন ঠিক কিনা?